পুরো দেখতে থাকুন না করে। I'm very happy for this. আমার সামনে সিন guys, keep enjoying. আমার আগের রোপেতেই পাপা আছে and he is going on capturing. খুব তাড়াতাড়ি বিশ্ব শান্তি স্তূপ দেখতে হলে মেন ভরসা এই থ্রিলিং রোপওয়ে রাইড। সিঙ্গল চেয়ার কেবল কার যা দাঁড়ায় না। কেবল কার চালু অবস্থাতেই আপনাকে নামা ওঠা দুই করতে হবে। আমার পর ওরা অনেক কষ্টে ওঠালো আমার মাকে। So physical fitness is mandatory. This bangle, yes, this is deadly because আমার ল্যান্ডিং এর আগে টোটালি রোপওয়েকে আটকে দেওয়া হয়েছিল কারণ মন্দিরের ব্যাঙ্গেলটা ওখানে ফেঁসে গেছিল। সো পুরো রোপওয়ে সার্ভিসটা এখানে ল্যান্ডিং এর সার্ভিসটা বন্ধ হয়ে গেছিল। খুশিছে হ্যাঁ করে আমি নামতে পারছি না। আর ব্যাঙ্গেলটা দেখেও গিয়েছে, দিদি থামিয়েছে, এখানকার দিদি থামিয়েছে। So my suggestion for you is যখনই রোপওয়েতে উঠবেন যেন আপনার জিনিসপত্র স্টাক না হয়ে যায়, ইনফ্যাক্ট হেয়ারও, ইনফ্যাক্ট গ্যাসও। therefore রোপওয়েতে ওঠার জন্য জিনিসপত্র একদম কম রাখুন আর সেফলি উঠুন, হেয়ার বেঁধে আর ঠিকঠাক ড্রেস সেট আপ করে, না তো স্টাক হয়ে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে। একটা টোটো বা টাঙা 6-700 ঠিক করে রাজগীরের সাইট সিন গুলো করে নিন। এই গেট দিয়ে ঢুকেই বিশ্ব শান্তি স্তূপ রোপওয়ে যেটা আমরা ট্রাভেল করতে যাচ্ছি। রোপওয়ের টিকিট প্রাইস 80 রুপিস পার হেড। রাজগীর বাস স্ট্যান্ড থেকে এই স্থানের দূরত্ব 5.5 কিলোমিটার। এখানে ভিডিও ওঠানো প্রহিবিটেড, অ্যাডভেঞ্চারাস। আমাকে খেয়াল রাখতে হবে যাতে আমার ফোনটা না পড়ে যায়, পড়লেই শেষ। সমুদ্রতল থেকে 2200 ফুট উঁচুতে দেশের সবচেয়ে প্রাচীন রোপওয়ে, যা 1000 ফুট দীর্ঘ। শুরু হয়েছিল আজ থেকে 50 বছরেরও বেশি আগে 1969-এর 25শে অক্টোবর জাপানি অনুদানে। আর এই ফিলিংটা কান্ট এক্সপ্লেইন, ইটস ভেরি 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 থ্রিলিং। আমাকে একজন মহাজ্ঞান এক্ষুনি জ্ঞান দিচ্ছিলেন যে ফটো লেনা মানা হ্যায়, বাট স্টিল আই উইল শো ইউ গাইস। দ্যাটস মি। এই রোপওয়েতে 101টা চেয়ার রয়েছে। উপরে তারের দিকে তাকালে ভয় লাগছে, না তো ঠিকই আছে। নতুন রোপওয়ের নির্মাণে প্রায় 20 কোটি টাকা খরচ হয়েছে, যা রইল আমার আপনার অপেক্ষায়। পুরনোর পাশেই নতুন রোপওয়ে 8 সিটার। আপ ডাউন ভাড়া 120 টাকা পার হেড। চেয়ার রোপওয়েতে ভয় পেলে দিস ইজ দ্য বেস্ট অপশন। রোপওয়ে থেকে নেমেই এই ঘুর পথে, এই চড়াই পথে শান্তি স্তূপের দিকে আমরা যাচ্ছি। সারা বিশ্বের মঙ্গল কামনায় তৈরি করা হয়েছে বিশ্ব শান্তি স্তূপ। রোপওয়ের মতো এই 120 ফুট উঁচু পিস প্যাগোডাটিও তৈরি করেছে জাপানি নিপনজেন বৌদ্ধ সংস্থা। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা ফেলার ঘটনাকে স্মরণে রাখতে বিশ্বজুড়ে 80টি পিস প্যাগোডা তৈরি হয়েছে। এই রাজগীরেরটাই সর্বপ্রথম। এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ, তবুও লুকিয়ে চুরিয়ে যতটা পারলাম দেখালাম। রত্নগিরির চূড়া থেকে রাজগীরকে উপভোগ করতে মন্দ লাগে না, আর হাতে সময় থাকলে আপনিও আপনার কোয়ালিটি টাইম কাটাতে পারেন এখানে। আর একটা কথা, রোপওয়ের টিকিটটা সযত্নে রাখুন, কারণ ফেরার সময় দেখাতে হবেই। জীবনে শান্তির খোঁজে অন্তত একবার আসুন রাজগীরের এই বিশ্ব শান্তি স্তূপে।
একটা সতর্কবাণী, শান্তিস্তূপ দেখার আগে কোনো কিছু কেনাকাটা করবেন না, নইলে হাতে প্যাকেট দেখলে হনুমান ছিনিয়ে নেবে। এমনিতে ওরা খুবই ফ্রেন্ডলি। বিশ্ব শান্তিস্তূপ বা পিস প্যাগোডা দেখার পরে এবার নামার পালা। নামার পথে মিড অফ দ্য জার্নিতে এসে গেছি, অ্যাজ ইউ ক্যান সি। আর খুব দারুণ ভাবে এনজয়ও করছি রাইডটাকে। আজকের রাজগীরে দেখার এনজয় করার মতো জিনিসের অভাব নেই, সেগুলো দেখেই ভিডিও শেষ করব। স্টে টিউনড। সেই সব স্পট অ্যাক্টিভিটি এনজয় করে কিভাবে যে আপনার 3-4 দিন কেটে যাবে আপনি বুঝে উঠতে পারবেন না। আশা করি রাজগীর ও অন্যান্য টুরিস্ট স্পটের ভিডিওগুলো আপনি দেখছেন। ভিডিও দেখে ভিডিওতে লাইক ও কমেন্ট করুন। ভালো থাকুন। হোপ ফর দ্য বেস্ট। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।